আল্লাহ তাআলাকে এক মানে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সবগুলো মেনে চলে এবং আল্লাহ তাআলার যত বিধি নিষেধ আছে সবগুলো থেকে বিরত থাকে। এই সমস্ত বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা দলবদ্ধভাবে আসে, এত সুন্দরভাবে আসে ফেরেশতারা, এত সুন্দর পোশাক পরে আসে, তাদের পোশাক থেকে খুশবু ছড়াতে থাকে, এত সুন্দর আকৃতিতে আসে, তাদেরকে দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দরভাবে ফেরেশতারা আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। আল্লাহ তাখাফু, হে মুমিন বান্দা তুমি ভয় পাবা না, আল্লাহ তাখাফু তুমি ভয় পাবে না, ওয়ালা তাহজানু এবং তুমি কোনো পেরেশানিও হবা না, চিন্তা করবা না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আরো সান্ত্বনা দিয়ে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সফরে আমরা তোমাদের বন্ধু। কারা বলেন? ফেরেশতারা। এই সুন্দর ফেরেশতারা তাকে বলেন যে এখন তো তোমার জান আমরা কবজ করে নিয়ে যাব, এর পরবর্তী আখিরাতের সফরে তো তুমি একা, হয়তো তুমি ভয় পেতে পারো কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আমরা বন্ধু হিসেবে তোমার সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার এই শেষ সময়ে এবং আখিরাতের সফরে আমরা তোমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরপরে বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের মধ্যে তোমাদের মন যা কিছু চাইবে তা কিছুই তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা কিছু আহ্বান করবে সব তোমাদেরকে দেওয়া হবে। এই যখন হবে নেককার বান্দার সামনে যখন এই কথাগুলো উপস্থাপন করা হবে তখন তার জান তার শরীর থেকে বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকবে। তখন ফেরেশতারা খুব সহজেই এই মুমিন ব্যক্তির জান কি করবে? কবজ করে নিয়ে যাবে, তার বিন্দু মাত্র কি হবে না, কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন এই জুমার দিনে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, পবিত্র জায়গা, আল্লাহ তাআলার প্রিয় জায়গা, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম মেয়ারাজ নিয়ে। রজব মাসের আজকে তৃতীয় জুমা, আজকেও মেয়ারাজের আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আলোচনা শেষ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে উঠতে লাগলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে আরো উপরে উঠাতে লাগলেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রফরফ আসলো। কি আসলো? রফরফ। নাম শুনছেন নি? নাম শুনছেন না? আর আমরা চাঁদপুরে তোর লঞ্চের নাম আছে রফরফ। রফরফ শব্দটা এটা কোরআন শরীফে আছে। রফরফ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে এই রফরফ দিবেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, জান্নাতীরা সবুজ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসবে। ওয়া আবকারিন হিসান, এবং মূল্যবান মহামূল্যবান বিছানার উপর তারা আরাম করে বসবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। তো এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি করবেন? রফরফ দিবেন, সবুজ সিংহাসন, যেটাতে তারা খুব আরাম করে বসে জান্নাতের নিয়ামত কি করতে থাকবে? উপভোগ করতে থাকবে। তো এই রফরফ নামক সিংহাসন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে উঠে বসলেন এবং আগের চাইতে আরো ক্ষিপ্র গতিতে, অনেক দ্রুত গতিতে এই রফরফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো উপরে নিয়ে যেতে লাগলেন। তো এই সফরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশাল রাজত্বের যে নিদর্শন এগুলো দেখলেন। বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বড় বড় দীর্ঘ দেহের ফেরেশতাদেরকে আল্লাহ রাসূল দেখলেন, যারা আল্লাহ তাআলার আদেশে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। এক জায়গায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল একটা গাছ। ওই গাছের পাশে দীর্ঘদেহী বিশাল দেহের শরীরের অধিকারী এক ফেরেশতা বসা, যার আকৃতি অত্যন্ত ভয়ানক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু এই ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তেমন একটা ভ্রুক্ষেপ করলেন না। তিনি তার কাজে কি করলেন? মনোনিবেশ করলেন, তার কাজে নিয়োজিত থাকলেন। তো এক পর্যায়ে তিনি শুধু মাথা উঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং তার সালামের উত্তর দিলেন। তার চেহারার এই ভয়ঙ্কর আকৃতি দেখে এবং তার এই নীরব নিস্তব্ধতা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ইনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জান কবজের দায়িত্বে নিয়োজিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই আকৃতি দেখে ভয় পেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাসূলের সাথে কুশল বিনিময় করলেন, তাকে স্বাগতম জানালেন যে তার এই আগমন, আল্লাহ তাআলার কাছে যাওয়ার এই সফর যেন মুবারকময় হয়, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এরকম বিভিন্ন কি করলেন? এই স্বাগতম জানালেন, অভিবাদন জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কুশল বিনিময় শুনে আল্লাহ রাসূলের অন্তরে যে একটা ভয়ের উদ্রেক হয়েছিল, কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, সেটা অনেকটা কেটে গিয়েছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, আপনি মানুষের জান কিভাবে কবজ করেন? আপনি মানুষের জান কিভাবে কবজ করেন? অর্থাৎ মানুষের জান কবজ করার সময় মানুষের কোনো কষ্ট হয় কিনা, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি করলেন? প্রশ্ন করলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন এই বিষয়ে বহু আগে একজন নবী তিনি কি করেছেন? আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছেন। তিনি ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমি কি করেছি? যার জান কবজ করেছি, করার পর দীর্ঘ বহু বছর পর আবার তার জান ফিরিয়ে দেওয়া হয়েছে। তো ওই যে ইদ্রিস নবী, তার জান কবজ যখন করা হয়েছে তিনি কেমন কষ্ট পেয়েছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন মানুষের শরীর থেকে তার চামড়া ছিলে নেওয়া হলে যেমন কষ্ট হয়, তিনি এমন কষ্টটাই কি করেছেন? পেয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদিও আমি তার জানটা খুব সহজভাবেই কি করেছিলাম? কবজ করেছিলাম, তাকে আমি বেশি কষ্ট দেই নাই। তো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করেছেন খুব সহজভাবে। তারপরেও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কষ্ট পেয়েছেন যে তার মনে হয়েছে তার শরীর থেকে তার চামড়াটাকে ছিঁড়ে নেওয়া হচ্ছে, এতটা কষ্ট তিনি পেয়েছেন। এই কথা যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য অনেক দুঃখ পেলেন। উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, হায়, একজন নবীর যদি মৃত্যুর সময় এমন কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের না জানি কি অবস্থা হবে মৃত্যুর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমনি রাহমাতুল লিল আলামিন না, আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ কি করেছেন? পাঠিয়েছেন। তো যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন, তিনি দেখেন এমন গুরুত্বপূর্ণ সময়েও
তিনি তার উম্মতকে ভুলে নাই। তিনি উম্মতকে নিয়ে চিন্তা পেরেশানিতে আছেন যে একজন নবীর যদি জান কবজের সময় এতটা কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের না জানি কতটা কষ্ট পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের এই অবস্থা দেখে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ভয় পাবেন না, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের জান অনেক সহজভাবে কি করা হবে? কবজ করা হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন একজন নেককার বান্দার হায়াত শেষ হয়ে যাবে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ফেরেশতারা তার জান কবজ করার জন্য আসবে। আসার সময় যখন তার জান কবজ করবে, ফেরেশতারা খুব সুন্দরভাবে আসবে। আসার পর তাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে চলো। ইরজিই, তুমি ফিরে আসো তোমার রবের কাছে। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ভাজন এবং সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, এবং আল্লাহ তাআলা তাকে বলতে থাকবেন, তুমি আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার চিরসুখের জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে যারা নেককার বান্দা তাদের যে মৃত্যুর কষ্ট হবে না বিষয়টা এমন না, তবে তারা মৃত্যুর কষ্টটা কি করবে না? উপলব্ধি তেমন করতে পারবে না। তাহলে একজন নবী মৃত্যুর কষ্ট অনুভব করতেছে, আবার এদিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন এবং ফেরেশতাও বলতেছেন যে উম্মতের মধ্যে যারা নেককার তারা মৃত্যুর সময় তারা কি করবে না? কষ্ট উপলব্ধি করবে না। তার মানে কি মৃত্যুর যন্ত্রণা বলতে কিছু নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর কি আছে? কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে যন্ত্রণা অনুভব করা যায় না, উপলব্ধি করা যায় না। যেমন ধরেন, এই যে আল্লাহ তাআলা যে বান্দাকে ডাকবেন, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে ফিরে আসো এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। এই ব্যক্তির সামনে আল্লাহ তাআলা জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত কি করবেন? প্রদর্শন করতে থাকবেন। আর এই ব্যক্তি এই নাজ নেয়ামতের প্রতি এতটাই কি হয়ে যাবে? নিবদ্ধ হয়ে যাবে, এটার মধ্যে এতটাই ডুবে যাবে এদিক দিয়ে যে তার জান কবজ হয়ে যাচ্ছে, সে যে কষ্ট পাচ্ছে এই কষ্টটা তার কি হবে না? অনুভূত হবে না। এটার উদাহরণ আছে পবিত্র কালাম মাজিদের মধ্যে, এর উদাহরণ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা অনেকেই জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জুলাইখা তার প্রেমে পড়তে কি হয়ে গেছে? পাগল পারা হয়ে গেছে তার প্রেমে পড়ে। তাকে খারাপ কাজের প্রতি আহ্বান করেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ভয় করে তার এই খারাপ আহ্বান থেকে নিজেকে কি করেছেন? বিরত রেখেছেন। তো জুলাইখা যখন এই কাজ করেছে, তাকে নিয়ে তার এলাকার অন্যান্য মহিলারা সমালোচনা করা শুরু করছে যে একজন গোলামের প্রতি বাদশার বউ কি করে? খারাপ কাজের জন্য আহ্বান করে। তখন জুলাইখা কি করলো? একটা অনুষ্ঠানের আয়োজন করলো যে তোমরা তো আমাকে নিয়ে সমালোচনা করো, তোমরা যদি ইউসুফকে দেখো দেখো তোমাদের কি হালত হয়। তিনি একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রত্যেক নারীদের হাতে কিছু ফল দিলেন এবং পাশাপাশি সবার হাতে হাতে একটা ছুরি দিলেন। কেন? ওই ফল কেটে খাওয়ার জন্য। যখন সবার হাতে হাতে ফল দেওয়া হলো, ছুরি দেওয়া হলো, এরপরে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে যাও, এবার তুমি সকল নারীদের সামনে দিয়ে অগ্রসর হও, বের হয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যাও। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে দিয়ে হেঁটে গেলেন, তার সৌন্দর্য দেখে তারা সকলেই আপ্লুত হয়ে গেল। এতটাই তার রূপের মধ্যে ডুবে গেল
তারা বলতে লাগলো মা হাযা ইল্লা বাশার, এটা কোন মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো সম্মানিত ফেরেশতা। তার রূপের মধ্যে এতটাই ডুবে গেল, তাদের হাতের মধ্যে যে চাকু ছিল, যে চাকু দিয়ে তারা ফল কেটে কেটে খাবে, তারা ফল কাটবে তো দূরের কথা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপের মধ্যে ডুবে গিয়ে তারা তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, কিন্তু তারা অনুধাবনও করতে পারে না। তাহলে এই যে আঙ্গুলগুলা কাটছে, তাদের কষ্ট হয় না? বলেন আঙ্গুল কাটলে কষ্ট হয় কিনা? অবশ্যই কষ্ট হয়, কিন্তু তার ধ্যান এদিকে নাই। সে তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখার মধ্যে কি হয়ে গেছে? ডুবে আছে, এতটাই ডুবে আছে, এতটাই মত্ত হয়ে গেছে এদিক দিয়ে যে তাদের হাত তারা কেটে ফেলছে, তাদের কোনো খবরও নাই। তো সম্মানিত হাজিরিন, এই যে ব্যক্তি নেককার বান্দা মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসবে, সে জান্নাতের নাজ নিয়ামত দেখে সেটার মধ্যে এতটাই ডুবে যাবে, তার যে জান কবজ করা হচ্ছে এটা তার কি হবে না? উপলব্ধি হবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সূরত দেখেছিলেন। আল্লাহর রাসূল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, যখন তুমি একজন নেককার বান্দার জান কবজ করো তখন তোমার আকৃতি কেমন হয় সেটা তুমি আমাকে দেখাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদন করার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দাদের জান কবজ করার সময় যেই আকৃতি ধারণ করে যান, ওই আকৃতি ধারণ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এত সুন্দর আকৃতি দেখে আল্লাহর রাসূল বললেন, আজরাইল, নেককার বান্দাদের জান কবজ করার জন্য তুমি যেই আকৃতি ধারণ করো, এত সুন্দর এই আকৃতি, নেককার বান্দাদের জন্য জান্নাতের আর প্রয়োজন নাই, তোমার এই সুন্দর আকৃতিটাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এত সুন্দর তোমার আকৃতি, জান্নাতের আর কোনো নাজ নেয়ামতের প্রয়োজন নাই, এটা দেখেই তারা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল আবেদন করলেন, এবার তুমি বদকার যাদের জান তুমি কবজ করো, যেই সমস্ত বদকারদের জান তুমি কবজ করো, তাদের বেলায় তুমি কেমন আকার ধারণ করো এটা আমাকে একটু দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার কাছ থেকে এটা দেখতে চাইবেন না, আমি যদি ওই আকৃতি ধারণ করি আপনি সেটা সহ্য করতে পারবেন না। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? আবেদন করতে লাগলেন যে আপনি আমাকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জান কবজ করার সময় যেই আকৃতি ধারণ করেন ওই আকৃতিটা ধারণ করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকৃতি দেখে এতটা ভয় পেলেন তিনি বললেন, যারা বদকার আছে তাদের জান কবজের সময় তুমি যে আকৃতি ধারণ করো, এই আকৃতিটাই তাদের জন্য যথেষ্ট, জাহান্নামের আযাব আর তাদের দরকার নাই। নাউযুবিল্লাহ। তোমার এই আকৃতিটা দেখে তারা যে যন্ত্রণা, যে কষ্ট অনুভব করবে, জাহান্নামের কষ্ট তাদের আর কি নাই, প্রয়োজন নাই, এটাই তাদেরকে ধ্বংস করার জন্য তাদের জন্য কি যথেষ্ট। তো সম্মানিত হাজিরিন, এবার আসেন, একজন নেককার বান্দার যখন জান কবজ করা হয় তখন কিভাবে জান কবজ করা হয়? আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর ইস্তেকামত থাকে, আল্লাহ তাআলাকে এক মানে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সবগুলো মেনে চলে এবং আল্লাহ তাআলার যত বিধি নিষেধ আছে সবগুলো থেকে বিরত থাকে। এই সমস্ত বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তার কাছে ফেরেশতারা দলবদ্ধভাবে আসে, এত সুন্দরভাবে আসে ফেরেশতারা,
এত সুন্দর পোশাক পরে আসে, তাদের পোশাক থেকে খুশবু ছড়াতে থাকে, এত সুন্দর আকৃতিতে আসে, তাদেরকে দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দরভাবে ফেরেশতারা আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। আল্লাহ তাখাফু, হে মুমিন বান্দা তুমি ভয় পাবা না, আল্লাহ তাখাফু তুমি ভয় পাবে না, ওয়ালা তাহজানু এবং তুমি কোনো পেরেশানিও হবা না, চিন্তা করবা না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তোমাকে যেই জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আরো সান্ত্বনা দিয়ে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সফরে আমরা তোমাদের বন্ধু। কারা বলেন? ফেরেশতারা। এই সুন্দর ফেরেশতারা তাকে বলেন যে এখন তো তোমার জান আমরা কবজ করে নিয়ে যাব, এর পরবর্তী আখিরাতের সফরে তো তুমি একা, হয়তো তুমি ভয় পেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আমরা বন্ধু হিসেবে তোমার সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার এই শেষ সময়ে এবং আখিরাতের সফরে আমরা তোমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপর বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতের মধ্যে তোমাদের মন যা কিছু চাইবে তা কিছুই তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা কিছু আহ্বান করবে সব তোমাদেরকে দেওয়া হবে। এই যখন হবে নেককার বান্দার সামনে যখন এই কথাগুলো উপস্থাপন করা হবে, তখন তার জান তার শরীর থেকে বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকবে। তখন ফেরেশতারা খুব সহজেই এই মুমিন ব্যক্তির জান কি করবে? কবজ করে নিয়ে যাবে, তার বিন্দু মাত্র কি হবে না, কষ্ট হবে না। সম্মানিত হাজরিন, এই হচ্ছে একজন নেককার বান্দার জান কবজের অবস্থা। অপরদিকে যে বদকার, তার জান কিভাবে কবজ করা হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যাপারেও পবিত্র কালামে মাজিদের মধ্যে আয়াত বর্ণনা করেছেন। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনি যদি জালেমদেরকে তাদের মৃত্যু যন্ত্রণার সময় যদি তাদেরকে দেখতেন, জালেমদেরকে তাদের মৃত্যুর সময়, মৃত্যুর যন্ত্রণার সময় যদি আপনি তাদেরকে দেখতেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এমন অবস্থায় তার জান কবজ করার জন্য ফেরেশতারা তাদের হাতকে তার দিকে প্রসারিত করতেছে এবং বলতেছে আখরিজু আনফুসাকুম, তোমার জান তুমি নিজেই কবজ করো, তোমার জান তুমি নিজেই বের করো। যে নেককার বান্দা তার জান ফেরেশতারা খুব সুন্দরভাবে কবজ করে, কিন্তু যে বদকার তাকে ফেরেশতারা বলে তুমি তোমার নিজের জান কবজ করো। এটা অনেক কষ্টকর না? আপনাকে যদি কেউ বলে যে তুমি নিজে তোমার গলাটা কেটে ফেলো, আপনি কি পারবেন? কতটা কষ্টদায়ক এই বিষয়। ফেরেশতারা বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জান কবজ করো। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তোমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে যে সমস্ত অসত্য কথা বলতে, এই সমস্ত অসত্য কথা বলার কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর অবমাননাকর শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নেওয়া থেকে তোমরা যেভাবে অহংকার করে বিরত থাকতা, এই কারণেও আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজরিন, এই যখন হবে একজন বদকারের মৃত্যু যন্ত্রণা, তার যে কতটা কষ্ট হবে একজন বদকারী বুঝতে পারে, সে ছাড়া দুনিয়ার আর কেউ এটা বুঝতে পারে না। যদি বদকারের মৃত্যু যন্ত্রণা কতটা কঠোর হয় এটা যদি দুনিয়ার মানুষ বুঝতো, দুনিয়ার মানুষ যদি অনুধাবন করত, তাহলে দুনিয়ার মধ্যে একটাও খারাপ মানুষ আর অবশিষ্ট থাকতো না, সবাই তওবা করে ভালো হয়ে যেত। আমরা তো বুঝি না, যার কারণে আমাদের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি দিন দিন কমে না, বরং দিন দিন আল্লাহ তাআলার নাফরমানি আরো বাড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, এই হচ্ছে নেককার আর বদকারের জান কবজের হালত। এরপরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করার পর আরো উপরের দিকে উঠতে লাগলেন। ওঠার পরে এক সময় এমন একটা এলাকা অতিক্রম করতেছেন যেখানে কোনো প্রাণের কি নাই, অস্তিত্ব নাই, নীরব নিস্তব্ধ এলাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেলেন। গায়ের থেকে আওয়াজ আসলে আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে দাঁড়িয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলার আরশের সামনে আছেন। এবার আপনি আল্লাহ তাআলার দরবারে কি হাদিয়া পেশ করবেন করেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কি দিতে বলতেছে? হাদিয়া পেশ করতে বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার তো কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা ধনী, তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই গরীব। এরপরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের বহু জায়গায় বলেছেন তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। আরশের মালিক তিনি, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, লৌহ কলম আরো যত কিছু আছে সব কিছুর মালিকও তিনি। তার আবার কিসের প্রয়োজন? আল্লাহ তাআলা আমার কাছে কি হাদিয়া চাইছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ভাবতে ভাবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়ে আল্লাহর রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা এবং সমস্ত পবিত্রতা, নামাজ সব কিছু আল্লাহ তাআলার জন্য, সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহর রাসূল এই কথা বললেন। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, বলার পর আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার বরকত আপনার উপর বর্ষিত হোক। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন রহমত, বরকত এবং শান্তির সব সম্বোধন আল্লাহ তাআলা তার হাবিবের দিয়ে করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও তার উম্মতদেরকে ভুলেন নাই। আল্লাহ রাসূল সাথে সাথে বলতে লাগলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শান্তি তো বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহ তাআলার নেককার বান্দাদের উপর, সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই কথোপকথন যখন ফেরেশতারা দেখতে লাগলেন, কোন ফেরেশতারা? আল্লাহ তাআলার আরশ বহনকারী কিন্তু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশ বহনের কাজে নিয়োজিত করে রেখেছেন, একদম যার শুরু আছে শেষ নাই, এই সময় পর্যন্ত দীর্ঘকাল চিরজীবন তারা কি করবেন? আল্লাহ তাআলার আরশ বহন করবেন ফেরেশতারা। এই ফেরেশতারা যখন আল্লাহ এবং তার রাসূলের কথোপকথন দেখলেন তখন তারা বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই এবং আমরা আরো সাক্ষ্য দিতেছি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, সুবহানাল্লাহ। এই সুন্দর কথোপকথন, এই সুন্দর মোমেন্ট, এই সুন্দর মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আত্তাহিয়াত অর্থাৎ তাশাহুদকে ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সারা জীবন ভর কোন মানুষ যদি নামাজের মধ্যে এই তাশাহুদ না পড়ে তাহলে তার নামাজ হবে না। তাশাহুদ পড়া নামাজের মধ্যে কি ওয়াজিব। আল্লাহ তাআলা মেরাজের এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ কথাকে চিরস্মরণীয় করে রাখার জন্য নামাজের মধ্যে এই তাশাহুদ পড়াকে কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ এবং তার রাসূলের মধ্যে বিভিন্ন কথাবার্তা হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এতটা নিকটবর্তী হয়েছেন, আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা ফাতাদাল্লাম, আল্লাহর রাসূল নিকটবর্তী হলেন, আরো নিকটবর্তী হলেন, এতটাই নিকটবর্তী হলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক অথবা তার চাইতেও কম জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার কতটুকু নিকটবর্তী হয়েছেন? দুই ধনুক অথবা তার চাইতেও
কম। এতটুকু জায়গায় নিকটবর্তী হওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার হাবিবকে যা কিছু ওহী অবতীর্ণ করার সব কিছু ওহী অবতীর্ণ করেছেন। ওহী অবতীর্ণ করার পর এই সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কয়েকটা কি করেছেন, হাদিয়া দিয়েছেন। এই হাদিয়া সম্পর্কে এবং আরও কিছু আলোচনা সম্পর্কে সামনের জুমা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা করব। এ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাতে করে আমাদের জান কবজটা খুব সুন্দরভাবে হয়, মৃত্যুর সময় আমরা যেন যন্ত্রণা ভোগ না করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন বদকার থেকে হেফাজত করেন, যে বদকারের জান অনেক কঠোরভাবে কি করা হবে, কবজ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং আমলের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।